প্রফেসর যদি আপনাকে ইন্টারভিউর জন্য ডাকে তাহলে কংগ্রাচুলেশন। প্রফেসর আপনাকে ইন্টারভিউতে ডাকছে মানেই উনি আপনার প্রোফাইল সম্পর্কে ইনিশিয়ালি ইমপ্রেসড এবং উনি আপনাকে নেওয়ার জন্য উনার ইন্টারেস্ট আছে। যদি উনি শিওর না, উনি হচ্ছে আপনাকে আরেকটু ফার্দার ইভালুয়েট করতে চায়। তো প্রফেসরের ইন্টারভিউ আপনি দুই ওয়েতে পেতে পারেন। একটা হচ্ছে যে আপনি প্রফেসরকে মেইল করলেন, প্রফেসর আপনার প্রোফাইল থেকে ইমপ্রেসড হলো, উনি আপনাকে ইন্টারভিউতে ডাকলো। আরেকটা ওয়ে হচ্ছে যে আপনি ইউনিভার্সিটিতে সেন্ট্রালি অ্যাপ্লাই করছেন, প্রফেসর ইউনিভার্সিটি পোর্টালে আপনার প্রোফাইলটা দেখছে, আপনার প্রোফাইল দেখে ভালো লাগছে এবং তখন উনি প্রফেসর নিজে এসে আপনাকে মেল করে ইন্টারভিউর জন্য ডাকবেন। ওই প্রফেসরকে আপনি এসওপিতে মেনশন করতেও পারেন, নাও করতে পারেন, দুই কেসে এটা করতে পারে। যেমন এরিজোনা স্টেট ইউনিভার্সিটিতে আমি অ্যাপ্লাই করার পরে একজন প্রফেসর হচ্ছে আমাকে এভাবে মেল দিয়ে অ্যাপ্রোচ করছিল, যদি ওই প্রফেসরকে আমি আমার এসওপিতে মেনশন করি নাই। আচ্ছা, এই ভিডিওতে আমরা জানবো ইন্টারভিউতে প্রফেসর আপনাকে কি জিজ্ঞেস করতে পারে। দেন আমি হচ্ছে আমার কতগুলো ইন্টারভিউ এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রায় 9-10 জন প্রফেসরের কাছে প্রায় 20 থেকে 22টার মতো ইন্টারভিউ দেই। সো আমি ওই এক্সপিরিয়েন্সগুলো ডিস্টিল ওয়েতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তারপর কিভাবে আপনি ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেবেন সেটা বলবো, এবং লাস্টলি আমি বলবো যে একটা ইন্টারভিউর পসিবল আউটকামগুলো কি হতে পারে। তাহলে শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই প্রফেসর ইন্টারভিউতে কি জিজ্ঞেস করে? এটার অ্যান্সার হচ্ছে প্রফেসর যা চায় তাই জিজ্ঞেস করে। এটা এরকম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নাই। প্রফেসর আপনাকে আরে বাটি হিসেবে হায়ার করতে চায়, উনি যেভাবে ইচ্ছা আপনাকে ইভালুয়েট করতে পারে এবং যেভাবে ইচ্ছা আপনাকে কোয়েশ্চেন ধরতে পারে। এখানে আসলে কোনো রুল নাই, এক একজন প্রফেসর এক একভাবে কোয়েশ্চেন জিজ্ঞেস করে। সাধারণত প্রফেসররা আপনার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতে চায়, এটা একটা কমন জিনিস। আরেকটা কমন জিনিস হচ্ছে অনেক প্রফেসরই ওনার কোনো রিসার্চ পেপার আপনাকে পড়তে বলে এবং সেখান থেকে কিছু কোয়েশ্চেন ধরতে পারে। এবার আমি আমার কতগুলো ইন্টারভিউ এক্সপিরিয়েন্স শেয়ার করি। তাহলে আসলে ইন্টারভিউতে প্রফেসর কি জিজ্ঞেস করেন, জিনিসটা যে ভেরিয়েবল সেই জিনিসটা আপনারা বুঝতে পারবেন ভালোভাবে। প্রথমত আমি এএসইউর একজন প্রফেসরের সাথে ইন্টারভিউ এক্সপিরিয়েন্স বলি। আমি হচ্ছে নভেম্বর মাসে ওনার কাছে ইন্টারভিউটা দিই। তো প্রথমত উনি আমাকে আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জিজ্ঞেস করে। তখন আমি হচ্ছে প্রিভিয়াসলি একটা স্লাইড বানিয়ে রাখছিলাম। আমার মোস্টলি আমার যা রিসার্চ ওয়ার্ক আছে সেগুলা শোকেস করে একটা স্লাইড বানিয়ে রাখছিলাম। সো এই স্লাইডটা আমি প্রেজেন্ট করি প্রায় 10-12 মিনিটের মতো। তো আমার একটা রিসার্চ ওয়ার্ক দেখে উনি বেশ ইমপ্রেসড হন এবং সেই রিসার্চ ওয়ার্ক থেকে উনি বেশ কিছু কোশ্চেন জিজ্ঞেস করেন যে কোনটা কিভাবে কাজ করে, কিভাবে কি করছি এবং আমার মোটিভেশন কি ছিল এই কাজের পেছনে সব। তারপর উনি জিজ্ঞেস করেন যে কেন আমি ফিল্ড সুইচ করতেছি। ওই প্রফেসরের যে রিসার্চ ফিল্ড ছিল ওইটা আমার রিসার্চ ফিল্ড থেকে একটু স্লাইটলি ডিফারেন্ট ছিল। সো উনি এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করেন। অলসো আমি যে জব করছিলাম সেই জবটা আসলে প্রফেসর রিসার্চ ফিল্ডের সাথে রিলেটেড ছিল। তো এই জন্য উনি জিজ্ঞেস করেন যে আমি জবে কি রিলেটেড কাজ করছি, কি নিয়ে কাজ করছি এসব। লাস্টলি জিজ্ঞেস করেন যে আমি পিএইচডি পরে কি করতে চাই এই বিষয়ে, এবং সবার শেষে আমার কোনো কোশ্চেন আছে কিনা এই জিজ্ঞেস করেন। ইন্টারভিউ শেষে উনি আমাকে এরিজোনা স্টেট ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে বলেন এবং বলেন যে অ্যাপ্লাইয়ের পরে উনি ওনার ডিসিশন জানাবেন। তো আমি এএসইউতে অ্যাপ্লাই করি ডিসেম্বরের একদম শুরুতেই। এএসইউ ডেডলাইনে বেশ আগে আমি অ্যাপ্লাই করি। বাট স্যাডলি উনি হচ্ছে অ্যাপ্লিকেশনের পরে আমাকে অলমোস্ট ঘোস্টই করেন, আমার মেইলের কোনো রিপ্লাই টিপ্লাই দেন না। বাট উনি আবার আমাকে মার্চের শেষ দিকে আবার মেইল ব্যাক করেন এবং বলেন যে হি ইজ ইন্টারেস্টেড টু টেক মি অ্যাজ হি হ্যাড সাম ফান্ডিং প্রবলেমস, সো হি কুড নট রিপ্লাই ব্যাক টু মি ইন টাইম। বাট বাই দ্যাট টাইম আমার হাতে অন্য কতগুলো অফার ছিল এবং এই জন্য আমি ওনাকে পোলাইটলি রিজেক্ট করি। সেকেন্ড ইন্টারভিউ এক্সপিরিয়েন্স হচ্ছে ইউনিভার্সিটি অফ ফ্লোরিডাতে। আমি ইন্টারভিউটা দিই হচ্ছে ফেব্রুয়ারিতে। ইউনিভার্সিটি অফ ফ্লোরিডা অ্যাপ্লিকেশন ডেডলাইনে প্রায় 3 মাসের মতো পরে এবং আমি ইউনিভার্সিটি অফ ফ্লোরিডাতে বাই দ্যাট টাইম অ্যাপ্লাই করি নাই। তো শুরুতেই প্রফেসর আমাকে ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জিজ্ঞেস করে এবং আমি হচ্ছে আমার যে রিসার্চ ওয়ার্কের যে স্লাইডটা প্রিপেয়ার করছিলাম সেই স্লাইডটা দেখাই। তো প্রফেসরের একটা কারেন্ট রিসার্চ প্রজেক্টের সাথে আমার রিসার্চ ওয়ার্ক বেশ অ্যালাইন ছিল, এই জন্য আমি ওই রিসার্চ ওয়ার্কটা একদম সবার শুরুতে দেখাই এবং উনি হচ্ছে ওই রিসার্চ ওয়ার্কটা দেখে ইমপ্রেসড হন এবং উনি আমার আর কোনো রিসার্চ ওয়ার্কই দেখতে চান না। শি ওয়াজ মোস্টলি পজিটিভ এবং বলেন যে উনি হচ্ছে আরেকটা ইন্টারভিউ নিয়ে আমাকে 3-4 দিন পরে ওনার ফাইনাল ডিসিশন জানাবেন এবং 4-5 দিন পরে হচ্ছে উনি আমাকে ফুল ফান্ডেড এডমিশন অফার করেন এবং ইউনিভার্সিটি অফ ফ্লোরিডাতে অ্যাপ্লাই করতে বলেন। আমি অ্যাপ্লাই করি এবং কয়েকদিন পরে অফিসিয়াল অফার লেটার রিসিভ করি। আরেকটা ইন্টারভিউ আমি দিয়েছিলাম হচ্ছে ইউনিভার্সিটি অফ টেনেসি নক্সভিলে, এটাও অ্যারাউন্ড নভেম্বরে ছিল, অর্থাৎ অ্যাপ্লিকেশন ডেডলাইনের আগে। তো উনি হচ্ছে আমাকে একটা পেপার পড়তে দিছিল ওনার। শুরুতে উনি হচ্ছে আমার যে রিসার্চ ওয়ার্ক আছে সে সম্পর্কে বলতে বলেন এবং আমি আমার যে প্রিপেয়ার স্লাইড ছিল সেটা শো করি।
উনি যে পেপারটা পড়তে দিছিলেন সেখান থেকে দুইটা সিম্পল কোশ্চেন জিজ্ঞেস করেন। আমি একটা কোশ্চেন অ্যান্সার দিতে পারছিলাম আর একটা অ্যান্সার দিতে পারিনি। দেন উনি আমার যে ট্রান্সক্রিপ্ট সেখান থেকে বেশ কিছু কোশ্চেন করেন, যেমন ম্যাথমেটিক্যাল কোর্স নিছি কিনা আমার আন্ডার গ্রেডে, তারপর উনি জিজ্ঞেস করেন আমার ম্যাথ এবিলিটি কিরকম, সেটা আমি নিজে কিভাবে রিড করব, এই টাইপের কোশ্চেন। এবং লাস্টলি জিজ্ঞেস করেন আমার কোনো কোশ্চেন আছে কিনা। তারপরে উনি নক্সভিল অর্থাৎ যেই শহরের ইউনিভার্সিটিটা, সেই শহরের বেশ কিছু ভালো সাইটস সম্পর্কে বলেন এবং ইউনিভার্সিটির যে বিভিন্ন ফেসিলিটি আছে, ঘোরার জায়গা টায়গা সবকিছু নিয়ে বেশ ফ্রেন্ডলি ভাবে কথা বলেন। সো উনি ওভারঅল বেশ পজিটিভ ছিলেন এবং আমাকে ইউনিভার্সিটি অফ টেনেসি নক্সভিল অ্যাপ্লাই করতে বলেন। আমি নক্সভিলের অ্যাপ্লিকেশন ডেডলাইন অনেক আগেই ডিসেম্বরে অ্যাপ্লাই করি। উনি যদিও জানুয়ারি ফেব্রুয়ারিতে আমাকে রিপ্লাই দেয় নাই ওইরকম ভাবে, বাট মার্চ মাসে এসে একদম মার্চের শুরুতে উনি আমাকে ফুল ফান্ড এডমিশন অফার করেন। লাস্টলি আমি ইউসিএল এর একটা ইন্টারভিউ এক্সপিরিয়েন্স শেয়ার করি। এই প্রফেসর হচ্ছে আমাকে ইউসিএল এ অ্যাপ্লাই করার পরে ইন্টারভিউতে ডাকে। যদি ওনার সাথে আমার আগে মেলে কথা হয়েছিল এবং উনি বলছিল যে হি ইজ ইন্টারেস্টেড ইন মাই প্রোফাইল, অ্যাপ্লিকেশন করলে উনি পরে আমাকে ইন্টারভিউর জন্য ডাকবেন এবং উনি আসলে আমাকে ইন্টারভিউর জন্য ডাকেন। তো ইন্টারভিউটা ছিল একটা 2 রাউন্ড ইন্টারভিউ। ফার্স্ট রাউন্ডের ইন্টারভিউটা উনি ওনার ল্যাবের একজন পোস্ট ডক নেন, আর সেকেন্ড রাউন্ড ইন্টারভিউটা হচ্ছে উনি নেন। তো পোস্ট ডকের কাছে যে ইন্টারভিউটা দেই সেটাতে হচ্ছে আমাকে 2টা রিসার্চ পেপার উনি পড়তে দেন। তো 2টা রিসার্চ পেপার থেকে বিভিন্ন কোশ্চেন জিজ্ঞেস করেন, প্রায় 10-15টার মতো কোশ্চেন জিজ্ঞেস করেন। মোস্ট অফ দ্য কোশ্চেনে আমি মোটামুটি অ্যান্সার করতে পারি, যদিও বেশ কিছু কোশ্চেন অ্যান্সার করতে পারি নাই। পোস্ট ডক ওয়াজ ওভারঅল ইমপ্রেসড এবং পোস্ট ডক হচ্ছে প্রফেসরের কাছে আমাকে রেকমেন্ড করেন এবং প্রফেসর হচ্ছে দেন নিজে সেকেন্ড রাউন্ড ইন্টারভিউর জন্য আমাকে ডাকেন। সেকেন্ড রাউন্ড ইন্টারভিউতে প্রফেসর আমাকে 2টা পেপার পড়তে দেন। আবার একটা পেপার ছিল একটা 49 পেজ পেপার, ইয়েস, এবং আরেকটা ছিল 3-4 পেজের মতো একটা পেপার। এবং উনার ইন্টারভিউতে উনি পেপারগুলা থেকে খুবই ডিপ কোশ্চেন জিজ্ঞেস করেন কতগুলা। আমি কিছু অ্যান্সার দিতে পারি বাট অনেকগুলো অ্যান্সার দিতে পারি নাই। তো ইন্টারভিউ শেষে উনি বলেন যে বাই দি এন্ড অফ দ্য মান্থ হি উইল লেট মি নো অ্যাবাউট মাই ডিসিশন, বাট উনি কোনো ডিসিশন জানান নাই এবং হি ডিড নট টেক মি। তো হোপফুলি বুঝতে পারছেন যে ইন্টারভিউ কোশ্চেন গুলা এক এক প্রফেসর আসলে এক এক ভাবে ইন্টারভিউ কন্ডাক্ট করে, প্রফেসর যেভাবে ইচ্ছা সেভাবেই করে। যাই হোক, এবার আমি ওভারঅল কিভাবে প্রিপারেশন নিতে পারি ইন্টারভিউর জন্য সেটা বলি। প্রথমত, ইন্টারভিউতে আপনি কখনোই প্রফেসরকে স্যার ম্যাডাম বলতে পারবেন না। এটা আমাদের বাংলাদেশের কনভেনশন যে আমরা প্রফেসরদেরকে স্যার বা ম্যাডাম বলি, বাট ইউএসএ তে এটা আউট অফ কালচার। আপনি অবশ্যই প্রফেসরকে আইদার প্রফেসর হিসেবে অ্যাড্রেস করবেন অথবা ডক্টর, প্রফেসরের লাস্ট নেম দিয়ে অ্যাড্রেস করবেন। অর্থাৎ প্রফেসরের নাম যদি জেফ ঝ্যাং হয় তাহলে আপনি ডক্টর ঝ্যাং এভাবে অ্যাড্রেস করবেন। আর ইন্টারভিউর আগে অবশ্যই প্রফেসরের রিসার্চ প্রোফাইল এবং তার ওয়েবসাইট এগুলো এক্সপ্লোর করবেন। অবশ্যই প্রফেসরের গুগল স্কলারে ওনার রিসেন্ট রিসার্চ কি আছে এবং ওনার ওয়েবসাইটে ওনার রিসেন্টলি কি প্রজেক্টে কাজ করতেছে সেগুলো অবশ্যই এক্সপ্লোর করবেন। প্রথমত, ইন্টারভিউ প্রিপারেশনের সময় আপনার মাথায় যেটা রাখবেন যে প্রফেসর আপনাকে ইন্টারভিউতে কল করছে মানে আসলে উনি আপনার প্রোফাইল পছন্দ করে। আপনার প্রোফাইল পছন্দ করে দেখে উনি আপনাকে ইন্টারভিউতে কল করছেন। এখন আপনার ইন্টারভিউতে যে জিনিসগুলো শো করতে হবে সেটা হচ্ছে, ফার্স্ট অফ অল আপনাকে দেখাতে হবে যে ইউ আর ভেরি ওয়েল অ্যাওয়ার অফ হিজ রিসার্চ ওয়ার্ক। এই জন্য যেটা বললাম, ওনার গুগল স্কলার প্রোফাইল এবং ওয়েবসাইট দেখে কারেন্ট রিসার্চ ওয়ার্কগুলো সম্পর্কে আপডেটেড হতে হবে। দেন আপনাকে বোঝাতে হবে যে ইউ আর ভেরি ওয়েল ক্যাপাবল টু রিসার্চ উইথ হিম। আপনার রিসার্চ এবিলিটি শো করতে হবে ওনার কাছে। দেন আপনাকে বোঝাতে হবে যে ইউ আর ভেরি মোটিভেটেড অ্যান্ড প্যাশনেট অ্যাবাউট ইউর রিসার্চ। অর্থাৎ আপনি পিএইচডি করলে অনেক হাই স্যালারি জব পাবেন, এই জন্য রিসার্চ করতে চাচ্ছেন এখন, এরকম বোঝালে হবে না। আপনাকে বোঝাতে হবে যে আপনি এই ফিল্ডে রিসার্চ করতে ট্রুলি মোটিভেটেড এবং প্যাশনেট এবং এই জন্য আপনি কাজ করতে চান। লাস্টলি আপনাকে অবশ্যই বোঝাতে হবে যে আপনি এই প্রফেসর আন্ডারে কাজ করার জন্য ভেরি এনথুসিয়াস্টিক। ইটস অ্যাজ ইফ ইউ ক্যানট ওয়েট টু জয়েন হিজ ল্যাব। বাট এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ওভারলি ডেসপারেট আবার হওয়া যাবে না, ওইটা আবার নেগেটিভ ইমপ্রেশন ক্রিয়েট করবে। আপনাকে হচ্ছে পুরো ইন্টারভিউতে কালম এন্ড কনফিডেন্ট থাকার চেষ্টা করবেন। আরেকটা জিনিস অবশ্যই করবেন সেটা হচ্ছে একটা স্লাইড বানাবেন। আপনার থিসিস, রিসার্চ ওয়ার্ক, প্রফেসরের কাজের সাথে কোনো ভালো রিলেভেন্ট প্রজেক্ট থাকলে, আপনার জব এক্সপিরিয়েন্স, এগুলো নিয়ে কনসাইসলি একটা স্লাইড বানাবেন। স্লাইডে আবার আপনার পেপারের যা কাজ ছিল সব ইন ডিটেল এক্সপ্লেন করা শুরু করবেন না, জাস্ট ওভারঅল দেখিয়ে যাবেন। প্রফেসর যদি কোনো কাজ সম্পর্কে ইন্টারেস্টেড হন তাহলে উনি কোয়েশ্চেন জিজ্ঞেস করলে দেন আপনি ওই জিনিসগুলো এক্সপ্লোর করবেন।
আর প্রফেসর আপনাকে আপনার রিসার্চ ওয়ার্ক সম্পর্কে, আপনার প্রজেক্ট সম্পর্কে, স্পেশালি আপনি স্লাইডে যেগুলো দেখাচ্ছেন সেগুলো সম্পর্কে বিভিন্ন সাইড কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। আপনার প্রজেক্ট, আপনার কাজ এবং আপনার সিভিতে আপনি যেগুলো বলছেন সেগুলো সম্পর্কে যে কোনো কোশ্চেনের জন্য আপনি অ্যান্সার দিতে পারেন। এই জন্য ইন্টারভিউর আগে অবশ্যই আপনার প্রিভিয়াস কাজ সম্পর্কে আপনার নলেজটা একটু ব্রাশ আপ করে নেবেন। ইন্টারভিউর আগে আপনি অবশ্যই প্রফেসর আপনাকে কি প্রবাবল কোশ্চেন জিজ্ঞেস করতে পারে সেগুলো চিন্তা করে সেগুলোর একটু প্রিপারেশন নেবেন কোশ্চেনগুলো অ্যান্সারের। এটা আমি বলতেছি কারণ এক একজন প্রফেসরের রিসার্চ প্রোফাইল এক এক রকম, আবার আপনারও রিসার্চ প্রোফাইল ডিফারেন্ট হবে। সো আপনার রিসার্চ প্রোফাইল, আপনার ফিল্ড, প্রফেসরের প্রোফাইল অনুযায়ী হয়তো বিভিন্ন কোশ্চেন আসতে পারে। আপনার নিজে এই কোশ্চেনগুলো চিন্তা করে প্রবাবল কতগুলো কোশ্চেনের অ্যান্সার মাথায় রাখবেন এবং কমন কিছু কোশ্চেনেরও অবশ্যই প্রিপারেশন নেবেন। যেমন কমন কিছু কোশ্চেন হচ্ছে কেন আপনি এই ফিল্ডে কাজ করেন, অথবা আপনি যদি ফিল্ড সুইচ করেন তাহলে কেন আপনি ফিল্ড সুইচ করতেছেন, আপনার ফিউচার গোল কি, এগুলো হচ্ছে কমন কোশ্চেন। বাট কোশ্চেন যদি কমন পড়ে যায় ইন্টারভিউতে তাহলে আবার আপনি যেই প্র্যাকটিস করছেন সেখান থেকে মেমোরাইজ ভাবে অ্যান্সার দেওয়া যাবে না। অ্যান্সার অবশ্যই ন্যাচারালি দিবেন। মেমোরাইজ অ্যান্সার যদি মনে হয় রোবোটিক, সেটা কিন্তু একটা ভেরি ব্যাড ইমপ্রেশন। অনেক প্রফেসর আপনাকে ইন্টারভিউতে পেপার পড়ে আসতে বলে, তো পেপার যদি পড়তে বলে পেপারটা অবশ্যই ইনডেপথ সবকিছু পড়বেন। সব প্রফেসর আসলে ইনডেপথ কোয়েশ্চেন পেপার থেকে জিজ্ঞেস করে না, বেশিরভাগ প্রফেসর আসলে বেসিক কোয়েশ্চেন জিজ্ঞেস করে। কিন্তু প্রফেসর আপনাকে ইনডেপথ কোয়েশ্চেন জিজ্ঞেস করবে কিনা সেটা তো আপনি জানেন না। সো ওয়ার্স্ট কেস সিনারিওর জন্য আপনি হচ্ছে পেপারটা যত পারেন ইনডেপথ পড়বেন। ইন্টারভিউ শেষে প্রফেসর অবশ্যই আপনাকে জিজ্ঞেস করবে যে আপনার কোনো এডিশনাল কোয়েশ্চেন আছে কিনা। এটা জিজ্ঞেস করলে ইভেন ইফ আপনার কোনো কোয়েশ্চেন না থাকে তাও আপনি বলতে পারবেন না যে নাই। আপনি অবশ্যই কয়েকটা কোয়েশ্চেন করবেন প্রফেসরকে। ইট শোজ দ্যাট ইউ আর কিউরিয়াস এন্ড ইউ আর ভেরি ইন্টারেস্টেড। তো এরকম কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারেন। যেমন প্রফেসর কারেন্ট রিসার্চ প্রজেক্ট কি চলতেছে সেটা সম্পর্কে জিজ্ঞেস করতে পারেন, অথবা আপনি প্রফেসরের ল্যাবে জয়েন করলে আপনার পজিশন কি হবে সেটা জিজ্ঞেস করতে পারেন। প্রফেসরের ল্যাব থেকে বের হলে ফিউচার জব প্রসপেক্ট কিরকম হতে পারে সেটা জিজ্ঞেস করতে পারেন, এবং জিজ্ঞেস করতে পারেন যে অ্যাপ্লিকেশন প্রসেসে হোয়াট ইজ ইউর নেক্সট স্টেপ। তো হোপফুলি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে একটা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে পারেন। এবার আমরা লাস্টলি জানি যে ইন্টারভিউ শেষে প্রফেসরের রেসপন্সটা কিরকম হতে পারে। প্রফেসরের রেসপন্স তিনটা জিনিসের মাঝে যে কোনো একটা হতে পারে। ফার্স্ট অফ অল, প্রফেসর আপনাকে বলবে যে হি উইল লেট ইউ নো হিজ ডিসিশন অ্যাবাউট ইউ আফটার সাম টাইম, এবং কিছুদিন পরে উনি আপনাকে সরাসরি এডমিশন এবং ফান্ডিং অফার দিতে পারে, অথবা কিছুদিন পরে আপনাকে রিজেক্ট করতে পারে। বোথ পসিবিলিটি আছে। সেকেন্ডটাই মোস্ট কমন, সেটা হচ্ছে যে প্রফেসর আপনাকে ওনার ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে বলবে এবং বলবে যে আপনি অ্যাপ্লিকেশন করার পরে আপনার প্রোফাইলটি এভালুয়েট করে ওনার ফাইনাল ডিসিশন জানাবেন। এটা প্রফেসররা করে কারণ আরো অনেক স্টুডেন্ট তো প্রফেসর ইন্টারভিউ নেয়। প্রফেসররা হচ্ছে আপনাকে শর্ট লিস্টে রাখতেছে ইন্টারভিউর পরে, দেন ফাইনালি সবার অ্যাপ্লিকেশনটা দেখে প্রফেসর হচ্ছে ফাইনাল ডিসিশনটা নিবে। এরকম কেসে আমি বলবো যে আপনার অ্যাপ্লাই করা উচিত, যদিও এখানে কোনো গ্যারান্টি নাই যে আপনি অ্যাকসেপ্টেড হবেন। বাট যেহেতু প্রফেসর ইন্টারভিউ নিছে মানেই আসলে উনি আপনার প্রোফাইলে ইন্টারেস্টেড। সো এই ক্ষেত্রে এডমিশন পাওয়ার চান্সটা অনেক হায়ার। আর থার্ড পসিবল কেস হচ্ছে প্রফেসর আপনাকে সরাসরি ইন্টারভিউতে অফার দিয়ে দিবে, এটাও হয়। এক্ষেত্রে আপনি যদি ইউনিভার্সিটিতে অলরেডি অ্যাপ্লাই করে থাকেন আগে তাহলে তো শেষ, ইউ গট ইট, কংগ্রাচুলেশন, ইটস অল ওভার। আর যদি আপনি প্রিভিয়াসলি ইউনিভার্সিটি অ্যাপ্লাই না করেন তাহলে উনি আপনাকে ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে বলবে, এবং অ্যাপ্লাই করার পরে উনি হচ্ছে আপনাকে এডমিশন কমিটির কাছে আপনার এডমিশনের জন্য রিকমেন্ড করবে এবং আপনি অবশ্যই এডমিশন পেয়ে যাবেন।